আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের একা পক্ষে সম্ভব নয়। এই দেশে 2.5 লক্ষ পুলিশ বা অন্যান্য বাহিনী রয়েছে, কিন্তু মানুষ কিন্তু 18 কোটি। ঘরে ঘরে গিয়ে আইন প্রয়োগ করা যায় না। একজন মানুষ যখন জানে, সুস্থ মানুষ, যে একজন মানুষকে হত্যা করার পরে তাকে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্স অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, একজন মানুষ জানে, জানার পরেও এই ধরনের অপরাধ করছে, তাহলে বুঝতে হবে যে মানসিক সমস্যা আছে। আমাদের সুশিক্ষার অভাব রয়েছে। আমরা যারা এই সমাজে নেতৃত্ব দিচ্ছে অনেকেই শিক্ষিত, বাট আমি বলবো তারা শিক্ষিত নয়, তারা সুশিক্ষা গ্রহণ করতে পারেনি। আপনি যেটা বলেছেন যে একজন হিন্দু নারীর উপরে যে পরিমাণ পৈশাচিক নির্যাতন করা হয়েছে, আপনি দেখেন সেখানে, যে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, যে সেখানে ফজর আলী নামে একজন রাজনৈতিক কর্মী ফ্যাসিস্ট সরকারের, সে অপরাধ করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটি অন্য একটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী প্রমাণিত হয়েছে যেখানে আওয়ামী ফেসিবাদের একজন কর্মী ফজর আলী, তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। এবারে আপনি যেটা বলছেন যে হুজুরকে নির্মমভাবে তাকে একই পরিবার 3 জন যেটা দেখেছেন, মাদকের ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। আর ইমামের কথা যেটা বললেন, এই যে আসলে আমাদের মানসিক যে অসুস্থ মানসিকতার পরিচয় বহন করে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আমরা এখন অসুস্থ, এই জাতি টোটাল অসুস্থ। এই জাতিকে মানসিকভাবে কাউন্সিলিং করে তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ আপনি দেখেন, একজন মানুষকে এভাবে করা যায়, একটি পরিবারের 3 জনকে হত্যা করা যায়। যদি কেউ অপরাধ করে অবশ্যই সে আইন আমলে আসবে। যদি কেউ মাদক ব্যবসা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করতে হবে। যদি কেউ করে তাকে, তো জানার পরেও কিন্তু আমরা অপরাধগুলো করছি। এই জন্য আমি বলবো যে সুস্থ ধারায় যতক্ষণে আমরা ফিরে না আসবো, ততক্ষণে আইন প্রয়োগ করেও কিন্তু এগুলো রোধ করা সম্ভব নয়। আমি মনে করি যে যারা যেখানে রয়েছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক দল, সবাইকে এই জায়গায় অ্যাড্রেস করা উচিত যে মানসিকভাবে আমাদেরকে পরিপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারলে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন। আমরা জানার পরেও একটি হত্যাকাণ্ড যদি আমি ঘটাই, তাহলে আমার মৃত্যুদণ্ড হতে পারে, আমার লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, তারপর আমি ঘটাচ্ছি, অর্থাৎ আমি মানসিকভাবে অসুস্থ। এই জায়গায় আমরা বলবো আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে, যাতে সবাই আমরা সুস্থ ধারায় ফিরে আসি, সমাজে শৃঙ্খলা ফিরে আসে, বৈষম্য না থাকে, একে অপরের দ্বারা আক্রান্ত না হই। তবে এক্ষেত্রে বড় বড় রাজনৈতিক দলগুলোর কিন্তু ভূমিকা বড় বেশি থাকা উচিত বলে আমরা মনে। এই যে দেখুন, আজকে যে সোয়া কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে আমরা এটাকে আবরণ দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি হ্যাঁ, রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা আসতেই পারে, কিন্তু আমরা চিহ্নিত করি, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করি। কোন রাজনৈতিক দলের নেতাকর্মী সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। সে অপরাধী আইনের সর্বোচ্চ শাস্তি হতে পারে, এটা আমরা প্রত্যাশা করি। সুতরাং আমরা আজকে থেকে সবাই যে যেখানে রয়েছি এই রাষ্ট্রের, আরেকটু বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের একা পক্ষে সম্ভব নয়। এই দেশে 2.5 লক্ষ পুলিশ বা অন্যান্য বাহিনী রয়েছে, কিন্তু মানুষ কিন্তু 18 কোটি। ঘরে ঘরে গিয়ে আইন প্রয়োগ করা যায় না। এই জন্য আমাদের সবাইকে, সমাজে যে যেখানে রয়েছি, প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করা উচিত।